থেমে যাও করতালা। মেরো না, আমি অপরাধীর অপরাধ মাফ করে দিয়েছি। ওর গর্দান যেন না কাটা যায়। এই জুলুম করো না শাহজাদি গুলাব শাহ, এই গর্দান নিয়েই ফেলো। তাজ্য হচ্ছে যুবক, আমি তোমায় জীবন দিচ্ছি আর তুমি নিজেই নিজের মৃত্যু চাইছো। এই জন্যে যে আমি বেঁচে থেকে তো তোমাকে পেতে পারবো না, তাই আমার মৃত্যুই ভালো। তাহলে ভালোবাসা শহীদ হওয়ার আমি অধিকার পাবো। যুবক, এ তুমি কি বলছো? যদি তুমি আমার গর্দান না নিতে পারো তো আমি নিজেই তা কেটে ফেলবো। এইভাবে প্রেমিকের হাতে সুন্দরীকে নজরানা দেওয়া হয়। এই দরবার হলো ভালোবাসার, এ কোনো দরগা নয়। এখানে ফুল নয়, গর্দান ভেট দেওয়া হয়। তারপর কি হলো? তারপর এই হলো যে আমি নিজের সীমারেখা বুঝে গেলাম। আমি জমির ওপর পড়ে থাকা এক বেকার পাথর, আর শেহজাদি দৌলত আর ইজ্জতের আসমানের এক ঝলমলে তারা। আর ও আমার কিসমতের তারা হতে পারে না। আমি এই শেহজাদিকে স্বপ্নে তো দেখতে পারি, কিন্তু পেতে পারি না। কেন পেতে পারবে না? জরুর পাবে, তুমি নিশ্চয়ই পাবে। এ সত্যি কথা দোস্ত, এ দুনিয়া তো লোক দেখানো। এ দুনিয়া দৌলত, ইজ্জত, পোশাক, মান সম্মান, আড়ম্বর আর বাড়ি দেখে, মানুষের হৃদয় আর বিশ্বাস দেখে না। কিন্তু দোস্ত, তুমি নিজের মন ছোট করো না। তুমি আমায় দোস্ত বলেছো, এখন আমার দোস্তি দেখো। তোমার জন্য আমি কি না করতে পারি। আমি তোমার অবস্থাই বদলে দেব। তোমার মান ওর মানের থেকে বড় হবে না আমার দোস্ত, যা কিছু আমি এখন, ওই সব কিছুই প্রচুর আমার জন্যে। আমি ঠাটবাট কিচ্ছু চাই না। তোমার নয়, আমার চাই তোমার ঠাটবাট। তাই দিয়ে তোমার ভালোবাসাকে সফল করে দেব। আমার দোস্ত, সবার আগে তোমার জন্য গুলিস্তান নামে এক শহর বানিয়ে দেব, যার মধ্যে তোমার জন্য এক অপূর্ব সুন্দর শীষমহল থাকবে। হিরে মুক্তোর গুহার মধ্যে আশ্চর্য প্রদীপের সাথে কবরে চাপা করে অবাধ্য নির্বোধ আলাদিন এতক্ষণে তোর লাশকে পোকায় খেয়ে ফেলেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে তুই এখানে একেবারে শেষ হয়ে গেছিস। যদি তুই এই প্রদীপ দিয়েও দিতিস তবু আমি তোকে মেরে ফেলতাম। কারণ কারণ আমি কখনো চাইনি যে এই আশ্চর্য প্রদীপের রহস্য এই দুনিয়ায় আমি ছাড়া আর কেউ জানতে পারুক। আজ আমি দেখতে এসেছি যে ওই প্রদীপ তোর লাশের হাড়গোড়ের পাশে পড়ে আছে। সিতারা, সিরাজ, জ্যোতিষী পরী, দেবাসিনী শাহিন আমায় বলেছিল ওই জিনের নাম হলো কিয়ামত জিন। আর গ্রহ নক্ষত্র এই বলে যে ওই জিনের শক্তিশালী প্রদীপকে সির্ফ আলাদিনই হাত লাগাতে পারে।
যদি আলাদিন নিজের হাতে ওই প্রদীপ উঠিয়ে আনে আর আমি ওর থেকে প্রদীপ নিয়ে নিই, তবে কি ওই প্রদীপের জিন জিন কায়ামাত আমার মুঠোয় থাকবে? হ্যাঁ থাকবে। আরে তুই কেন, সেই আশ্চর্য প্রদীপ যার কাছেই থাকবে জিন ওরই মুঠে হবে। যদি আলাদিন ওই প্রদীপ উঠিয়ে আনে আর আমি ওর থেকে ওই প্রদীপ নিয়ে নিই, তবে কি ওই প্রদীপের জিন জিন কায়ামাত আমার মুঠোয় থাকবে? হ্যাঁ থাকবে। আরে তুই কেন, সেই আশ্চর্য প্রদীপ যার কাছেই থাকবে জিন ওরই মুঠোয় হবে। আরে লালচি জালিম বদমাশ জাদুকর, কারে মামাতের পানাটার মূর্তির মাথায় একদম হাত লাগাবি না। হাত লাগালে তুই পাথর হয়ে যাবি, 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 পাথর হয়ে যাবি। আমার মেহনত, চেষ্টা, জাদুকরি আর এই এত লম্বা সফরের এই পরিণাম। আমি এখানে এসেছিলাম মনে কত আশা নিয়ে, আর আজ খালি হাতে আমি আফ্রিকা ফিরে যাব। হ্যাঁ, দেখো আমার দোস্ত, নিচে মরুভূমি, শুধুই মরুভূমি, বালি বালি। এখানে আমি তোমার জন্য এক সুন্দর শহর গুলিস্তান বানাবো। আরে বাহ, এই দেখো, তোমার শহর পছন্দ হয়েছে? এই দেখো মিনার, এই দেখো দুর্গ, শহরের দুর্গ। কি তোমার শহর গুলিস্তান পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। এই শহরে তোমার জন্য খুব সুন্দর শীষমহল বানাবো। এখন আমি তোমার জন্য গোলাম হাজির করব। এখন আমি তোমার জন্য বাদি আনছি। চলো এবার মহলের মধ্যে যাই। হোশিয়ার প্রত্যেক বিশিষ্ট আর সাধারণ গুলিস্তান বাসিন্দা, হোশিয়ার। শাহজাদা আলী ওয়াকার, রফিউল শান, গুলিস্তান রাজ্যের
শাহ আলাদিন রাজ চক্রবর্তী, তার মহামান্য মা আলিয়া, মহাতারমা মহান মমতাময়ী শীষ মহলের শোভা বাড়াবার জন্য আসছেন। আসুন আম্মি যান। হুজুর, খাবার ঘরে খোদার দান আপনার জন্য অপেক্ষা করছে। আসুন আম্মি যান।
দেখছো আমার দোস্ত, এখন তোমার অবস্থা কেমন পাল্টে গেছে। গুলিস্তান শহর আর শীষ মহল পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে আমার দোস্ত। এখানে তো সবই আছে। তুমি দোস্তির কর্তব্য সত্যিই পূরণ করেছো দোস্ত। দোস্তির কর্তব্য তো এখনো বাকি আছে। দুই বিরোহীকে মিলিয়ে দেবো। মনে রাখো আমার দোস্ত, দৌলত, ইজ্জত, আর খ্যাতি আর স্ত্রীলোক যখন কোনো মন্দ লোকের হাতে পড়ে যায় তখন খুবই ক্ষতি হয়। যখনই কোনো ভালো সৎ খোদাকে ভয় করে যে ইমানদার পরিশ্রমী লোকের হাতে পড়ে তখন খুবই আনন্দ হয়। এ দৌলত, ইজ্জত, ঐশ্বর্য তোমার উপর খুবই খুশি। শুধু এক নারীর অভাব আছে, তাও পূরণ হয়ে যাবে। সে কি করে আমার দোস্ত? সেইভাবে আমি তোমার শেহজাদি গুলবশার সঙ্গে মিলন করিয়ে দেব। এসো আমার দোস্ত আলাদিন। শেহজাদি তো আমাকে বলেছিল আমার সঙ্গে দেখা করার চেষ্টা কখনো করবে না। জানি না এখন আমাকে দেখলে ও খুশি হবে, না আমায় দেখেই ও হঠাৎ রেগে যাবে। ওই রাগের মধ্যেও ভালোবাসা লুকিয়ে আছে আমার দোস্ত। ঘাবড়িও না, তুমি দেখে নিও। আমি জানি না ও আমায় এখনো মনে করে কি না। নিশ্চয়ই মনে করে, নিশ্চয়ই মনে করে। এই দরবার হলো ভালোবাসার, কোনো দরগা নয়। এখানে ফুল নয়, গরদান ভেট দেওয়া হয়। গুলবশা, 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 গুলবশা। গুলবশা। গুলবশা ফুলের পাশে এমন বসে আছে ঠিক যেন বাগানে বুলবুল উদাস হয়ে আছে। দেখ না কেমন যেন মোহব্বতের কি সুন্দর এক নীরব মূর্তি হয়ে গেছে। হায় মোহব্বত! বাহ, কি মোহব্বত! ইনার নিজের মেহবুবের নামও ঠিকানাই জানা নেই। এই মোহব্বতকেই নামহীন মোহব্বত বলে। হ্যাঁ, দুষ্টুমি করিস না নিখাত। বসন্তের বাতাসে মন উদাস হয়ে আছে, আর তুই রসিকতা করছিস। আমি নিরুপায় হয়ে বসে আছি। আর প্রেমিকের সাথে মিলনের আশায় কেমন তৈরিও হয়ে আছে। দেখেছিস এও কেমন অদ্ভুত প্রেম। প্রতিশ্রুতি নেই ওর, কিন্তু প্রতীক্ষা আছে। হ্যাঁ, অপেক্ষা করছি জিনাত। তবে কি একেই ভালোবাসা বলে নিখাত? তোমরা তো আমার সব থেকে প্রিয় সই। তোমাদের আল্লাহর দোহাই, সত্যি করে বলো, ও ও কি আমার মতন বিচলিত? যদি তোমার প্রেম সত্যি হয় তো নিশ্চয়ই বিচলিত হবে। মনই মনের অবস্থা বুঝে নেয়, একদিন মিলন নিশ্চয়ই হবে। আল্লাহ তোমার মুখের কথা যেন ধন্য করে। যদি আমার পাখনা হতো, তবে ও যেখানেই থাকুক
আমি উড়ে চলে যেতাম। আপনি কোনো কষ্ট করবেন না, সৌন্দর্যের সামনে এই দিল নিজেই হাজির হয়ে গেছে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এ কে? এ কি সমস্যা রে বাবা?